প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষাতে জ্যামিতি অংশ থেকে যে প্রশ্নগুলি এসেছে এগুলি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। শুরুতে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে বলা আছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? আমি এখানে একটি চিত্র এঁকে নিয়েছি। তাহলে আমি একটু চিহ্নিত করি চিত্রটিকে। তাহলে আমরা এখানে যদি এটা এ বিন্দু ধরি, শীর্ষবিন্দু যেটি এ ধরি, এটি হচ্ছে বি, এটি হচ্ছে সি। তাহলে শীর্ষবিন্দু এ, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর, ভূমি হচ্ছে বিসি, এই ভূমির উপর অঙ্কিত লম্ব আমরা যদি এটি ডি ধরি, তাহলে লম্ব হচ্ছে এডি। তাহলে এডি এর মান কত বলেছে? 12। অর্থাৎ শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত যে লম্ব সেটির দৈর্ঘ্য হচ্ছে 12 গজ দিয়েছে। তাহলে এখানে ভূমির দৈর্ঘ্য বিসি চেয়েছে, বিসির মানটি বের করতে হবে। আর আরেকটি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল পুরাটা কত দিয়েছে? 84 বর্গ গজ। তাহলে বন্ধুরা, আমরা একটা সূত্র জানি যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। গতকালকের ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর এই পাশে হচ্ছে আমাদের 84 লিখবো, যেহেতু আমাদের 84 বলে দিয়েছে। অর্থাৎ এক পাশে সূত্র লিখলাম আর এক পাশে মান লিখলাম, বিষয়টি একই রকম। তাহলে সেক্ষেত্রে আমরা মান বসাবো হাফ ইন্টু ভূমির মান যেহেতু দেওয়া নেই বিসি, উচ্চতার মান আমাদের এডি, উচ্চতা যেটি এডি ছিল এই উচ্চতা এডির মান আমাদের কত? আচ্ছা, এডির শুরুতে আমি লিখে নিলাম। আচ্ছা, এডি সমান 84 বা হাফ ইন্টু বিসি, আর এডি হচ্ছে আমাদের 12 সমান 84। এই দুই দ্বারা আমরা যদি 12 ভাগ করি 6 হবে, তাহলে 6 বিসি সমান 84। তাহলে শুধু বিসির মান আমাদের কত হচ্ছে? 84-কে 6 দ্বারা ভাগ করলে 14। খুবই সহজ, 14 গজ। তো বন্ধুরা, নিশ্চয়ই খেয়াল করছেন আমরা একটি মাত্র সূত্র দ্বারা অঙ্কটি করলাম, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 14। পরের প্রশ্ন আমরা আসি। এখানে বলা আছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত? খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা এখানে ধরে নিই যে এটি এ, এটি বি, এটি সি, এটি হচ্ছে সমকোণ, এটি 90 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে অতিভুজ, কারণ সমকোণের বিপরীতে অতিভুজ থাকে। আর এটি হচ্ছে আমরা ধরে নিব লম্ব, আর এটি ভূমি। তাহলে লম্ব ভূমি 3 4, যে কোনোটি 3 অথবা যে কোনোটি 4 3 হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা ধরি যে লম্ব 3 আর ভূমি হচ্ছে 4। তাহলে সেই ক্ষেত্রে অতিভুজের মানটি চেয়েছে, আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এই অঙ্কটি বের করব অতিভুজ। তাহলে আমরা কি জানি যে আমরা যদি ধরে নেই যে মানে আমরা লিখি যে অতিভুজের উপর স্কয়ার, পিথাগোরাসের যে সূত্রটি, যে অতিভুজের উপর বর্গ করলে লম্ব এবং ভূমির বর্গ করলে যেটি পাওয়া যায় তাদের যোগফলের সমান। তাহলে বন্ধুরা, পিথাগোরাস উপপাদ্য হচ্ছে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন মানটি বসাবো। তাহলে লম্বর মান দিয়ে আছে 3, তাহলে 3 স্কয়ার, ভূমির মান হচ্ছে 4, 4 স্কয়ার। তাহলে এখানে 3 3 9, 4 4 16, 25। তাহলে শুধু আমাদের অতিভুজ কত হবে? শুধু অতিভুজ হবে আমাদের, যেহেতু অতিভুজের স্কয়ার এই পাশে ছিল, ওই পাশে গেলে স্কয়ার রুট হবে, বর্গমূল হবে। তাহলে 25, 25-এর বর্গমূল করলে 5। খুবই সহজ। অতিভুজের আমাদের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে পরের প্রশ্ন আমরা আসি। এখানে বলেছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোণ দুটি কত? তাহলে আমরা ধরে নিই যে এটি সমকোণ, এটি 90 ডিগ্রি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন গতকালের ভিডিওতে আমি এ নিয়ে আলোচনা করেছি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে বাকি দুইটি মিলে 90 ডিগ্রি হতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে এই কোণটা, অনুপাত দেওয়া থাকলে আরেকটি বিষয় খেয়াল করতে, অনুপাত দেওয়া থাকলে যে কোনো কিছু বের করার সময় আমাদের একটা চলরাশি ধরে নিতে। ধরি এটি 3x, যেহেতু 3 আছে তাহলে 3x, আর এটি 2x, যেহেতু 2 অনুপাত বলেছে ডিগ্রি। অর্থাৎ ধরে নিলাম যে এই কোণের মান 3x ডিগ্রি আর এটির মান 2x ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমি বলেছি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180। তার মানে এটা যদি 90 হয়, অবশ্যই এই দুইটি মিলেও 90 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে 2x যোগ 3x সমান সমান আমরা 90 ডিগ্রি লিখব। কারণ কি, তিনটি কোণ সবসময় 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে এটি 90 হয়েছে, বাকি দুইটি মিলে 90 ডিগ্রি হবে। তাহলে বা আমাদের এখানে 5x সমান 90, তাহলে x এর মান কত হচ্ছে? 5 18 90, 18 18 ডিগ্রি। এখন আমরা এখানে মান বসাবো। তাহলে x এর মান 3 ইন্টু 18 54 ডিগ্রি, আর এখানে মান বসাবো 2 ইন্টু 18, তাহলে হচ্ছে 36 ডিগ্রি। তোমরা পেয়ে গেছি 54 ডিগ্রি এবং 36 ডিগ্রি। খুবই সহজ অঙ্ক। আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বার। পরের প্রশ্ন আমরা আসি। এখানে বলা আছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ক্ষেত্রফল। তাহলে এটা একই রকম, আমরা ত্রিভুজটি এভাবে চিহ্নিত করি এ বি সি। তাহলে এখানে অতিভুজ এই এসি, যেটি অতিভুজের মান দিয়েছে 10, আর এখানে আমরা সমদ্বিবাহু সমকোণী, মনে রাখবো সমদ্বিবাহু বলার কারণে এই দুই অবশ্যই সমান হবে, অর্থাৎ লম্ব ভূমি সমান। আমরা ধরে নিই লম্ব এ, ভূমি এ। তাহলে বন্ধুরা, কিছুক্ষণ আগে যে পিথাগোরাসের আমরা সূত্র অ্যাপ্লাই করছি, এই সূত্রটি এখানেও অ্যাপ্লাই করব।
তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি যে লম্ব স্কোয়ার মানে কি এ স্কোয়ার, আর ভূমিও মানে এ, তার এটাও স্কোয়ার হবে, আর অতিভুজ হচ্ছে 10 তারপরে স্কোয়ার। তাহলে বাম দিকে কত হবে 2a স্কোয়ার সমান এই পাশে 100, বা এ স্কোয়ার মান কত হবে 2 দ্বারা ভাগ দিলে 50, তাহলে এ স্কোয়ার মানটা 50 আমরা রেখে দিলাম। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি, কিছুক্ষণ আগে যে সূত্রটি আমরা করলাম, মানে অঙ্ক করলাম সূত্রের মাধ্যমে, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এখানে আমরা মান বসাবো। তাহলে হাফ ইন্টু এই ভূমির মান আমরা এ ধরেছি, উচ্চতা মানে লম্ব যেটি এটির মানে এ ধরেছি, তার মানে হাফ, দুইটা গুণ করলে স্কোয়ার হবে। তাহলে এখানে যে স্কোয়ার মানটা আমরা 50 পেয়েছি, এটি বসিয়ে দিব, হাফ ইন্টু স্কোয়ার মান 50, তাহলে 2 দ্বারা 50কে ভাগ করলে 25, তাহলে 25 বর্গ সেন্টিমিটার। খুবই সহজ, ঘ নাম্বার অ্যান্সার। পরের প্রশ্ন আমরা আসি, এবিসি সমবাহু ত্রিভুজের মধ্যমা এডি হলে বিএডি কোণের মান কত? তো বন্ধুরা, সমবাহু ত্রিভুজ আমাদের দুইটি বিষয় খেয়াল করতে হবে। আমরা একে ধরে নিই, আগে একটু চিহ্নিত করি বিন্দুগুলি। এবিসি ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজে মনে রাখবো তিনটি বাহু সমান থাকে, অর্থাৎ এটি যদি এ হয় এটিও এ হবে, এটিও এ হবে। আরেকটি বিষয় খেয়াল করবো, তিনটি কোণ সমান থাকে এবং এদের প্রত্যেকে 60 ডিগ্রি খেয়াল করবো। তাহলে প্রত্যেকে কত ডিগ্রি করে 60 ডিগ্রি। তো মনে রাখবো সমবাহু ত্রিভুজে তিনটি বাহু সমান থাকে, প্রত্যেক কোণ সমান থাকে এবং প্রত্যেকে 60 ডিগ্রি। তাহলে এখানে বলেছে সমবাহু ত্রিভুজের মধ্যমা এডি, তার মানে এই যে এর থেকে শীর্ষবিন্দু থেকে আমরা বিসি ভূমির উপর যে লম্বটা টানবো সেটা হচ্ছে মধ্যমা এডি। তাহলে মধ্যমা এডি হলে এখানে মান চেয়েছে বিএডি কোণের মান চেয়েছে। তাহলে বিএডি কোণ কোনটা বন্ধুরা, এই যে খেয়াল করেন, যে বি এ ডি, অর্থাৎ এই কোণের মান চেয়েছে। তাহলে যেহেতু আমি বলেছি এটা 60, আর সবসময় খেয়াল করবো এই যে লম্ব বা এই যে মধ্যমা যেটা, এটা এই কোণটাকে দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এই পাশেও সমান এই পাশেও সমান। তাহলে 60-র অর্ধেক কত হবে 30, তার মানে এই পাশেও 30 ডিগ্রি, এই পাশেও 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের বিএডির কোণের মান কত হবে 30 ডিগ্রি। অনুরূপভাবে যদি বিএডি না আছে, এখানে সিএডি চাই, তো একই বিষয় হয়তো সিএডি, তাহলে এটিও কিন্তু আমাদের 30 ডিগ্রি হতো। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি থাকে, আর এখানে যেহেতু মধ্যমাটা একে দুই ভাগে ভাগ করেছে, এই জন্য এই পাশেও 30, এই পাশেও 30, তাহলে আমাদের অ্যান্সার কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।